আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো শহর কেবল একটা নির্দিষ্ট গোষ্ঠীর হইতে পারে না। সেইখানে যেমন আলেম থাকবেন, তেমনি থাকবেন শিল্পী, থাকবেন কবি, শিক্ষার্থী আর সাধারণ মানুষ। তিতাস বিধৌত এই জনপদে কেবল উগ্রতার চাদরে ঢাইকা পইরা থাকবে, তবে আলাউদ্দিন খাঁর অদ্বৈত মল্লবর্মনকে নিয়ে গর্ব করার কোনো অধিকার ব্রাহ্মণবাড়িয়াবাসীর নাই। সরকারের বুঝতে হবে, উগ্রবাদীর কাছে মাথা নত করা মানে হইল নিজের অস্তিত্বের অস্বীকার করা। সন্ধ্যার তিতাস নদী কি এখনো অদ্বৈত মল্লবর্মনের তিতাস একটি নদীর নাম উপন্যাসের সেই বিষণ্ণ সুর বয়া নিয়া চলে, নাকি ওস্তাদ আলাউদ্দিন খাঁর শরদের তারে যে মূর্ছনা একদিন সারা দুনিয়ারে মন্ত্রমুগ্ধ করছিল, তা আজ কেবলই আগুনে পোড়া ইতিহাসের দীর্ঘশ্বাস। তিতাস বিধৌত জনপদ ব্রাহ্মণবাড়িয়া, যেই মাটিরে আমরা সুর আর সংস্কৃতির রাজধানী বইলা জানি, সেই মাটিতেই আজ এক অদ্ভুত অন্ধকার জায়গা বসছে। যে এই জনপদ ধীরেন্দ্রনাথ দত্ত কিংবা আল মাহমুদের মতো মহিরুহকে জন্ম দিয়া গেছে, সেইখানে আজ একদল মফ সংস্কৃতির ধারক ঠিক কইরা দিতেছে মানুষ কি দেখব আর কি দেখব না। প্রশ্ন উঠতেছে, ব্রাহ্মণবাড়িয়া কি বাংলাদেশের মানচিত্রের ভিতরে থাকা অন্য কোন এক স্বাধীন ভূখণ্ড, যেইখানে রাষ্ট্র আইন চলে না, চলে কেবল রাজপথের হুঙ্কার আর ফতোয়ার আস্ফালন? আকাশ জুইরা আইজ মেঘ না, বরং উঠতাছে মধ্যযুগীয় অন্ধকারের নিশান। ঘটনাটা 29শে মে 2026, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির একদল তরুণ শিক্ষার্থী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে বনলতা এক্সপ্রেস নামে একটা সিনেমার প্রদর্শনীর আয়োজন করছিল। সিনেমাটা রাষ্ট্রীয় সেন্সর বোর্ড, বর্তমানে সার্টিফিকেশন বোর্ড থেকে বৈধ ছাড়পত্র পাওয়া, কিন্তু বাধা হইয়া দাঁড়াইল কওমি ছাত্র ঐক্য পরিষদ নামের একটা গোষ্ঠী। তারা সিনেমার পোস্টার লাল ক্রস চিহ্ন দিয়া সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলো, ব্রাহ্মণবাড়িয়া পুণ্যভূমি, এইখানে সিনেমা চলব না। আশ্চর্যের বিষয়, এই হুমকিতে রাষ্ট্রযন্ত্রের মেরুদণ্ড সোজা হওয়ার বদলে নুইয়া পড়ল। বিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি বাতিল করলো, জেলা প্রশাসন স্পর্শকাতর অজুহাতে হাত গুটায় নিল। ফলাফল, একদল তরুণের শৈল্পিক স্বপ্ন আর সুস্থ বিনোদনের প্রচেষ্টা মব জাস্টিসের আস্ফালনে মাঝপথে মুখ থুবড়ে পড়ল। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এইটা একটা চরম বৈপরীত্য। যখন প্রধানমন্ত্রী তারেক রহমান স্বয়ং তার কন্যা জাইমা রহমান রেনিয়া রাজধানীর আধুনিক সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখেন, তখন সাধারণ মানুষের মনে আশার সঞ্চার হয়, দেশ হয়তো আবার উগ্রবাদের শৃঙ্খলের ভিতর পড়ব না, দেশ হয়তো উগ্রবাদের শৃঙ্খল ভাঙা একটা উদার সংস্কৃতির দিকে আগায় যেতেছে। কিন্তু রাজধানীর সেই চিত্র আর ব্রাহ্মণবাড়িয়ার বাস্তবতার মধ্যে আসমান জমিন তফাৎ। দেশের প্রধানমন্ত্রী যেই সিনেমা দেখার অধিকার রাখেন, ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ নাগরিক সেই একই অধিকার থেকে বঞ্চিত। কিন্তু কেন? প্রশ্নটা কেবল একটা সিনেমার প্রশ্ন না, প্রশ্নটা রাষ্ট্রের সার্বভৌমত্বের। যদি দেশের একটা নির্দিষ্ট জেলায় রাষ্ট্রীয় আইন তুচ্ছ করে একদল মানুষ নিজেকে সমান্তরাল আইন চাপায় দিতে পারে, তাইলে সেইখানে সরকারের অস্তিত্ব কোথায়? প্রধানমন্ত্রী কি তাইলে কেবল ঢাকার প্রধানমন্ত্রী, নাকি তিনি সারা বাংলাদেশের? সেন্সর পাওয়া সিনেমারে অশ্লীল তকমা দিয়া বন্ধ করা কি মামাবাড়ির আবদার না? যারা সিনেমার অশ্লীল ট্যাগ দিয়া বন্ধ করে দিলেন, তাগো কাছে কি ব্রাহ্মণবাড়িয়ার অন্য চিত্রগুলো দৃশ্যমান না? আইজ ব্রাহ্মণবাড়িয়ার আনাচে কানাচে মাদক, ইফটিজিং আর জুয়ার আসর, শহরের অন্ধকার গলিতে মাদক কারবার চলে। লোকনাথ দিঘির পার থেকে শুরু করে অবকাশ, রসুলপুর বা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় তরুণীগো হেনস্থা হওয়ার নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। ওই সময় এই ধর্ম রক্ষা কমিটি কই থাকে? পৈরতলায় ঘটা কইরা জুয়ার আসর বসতেছে, সুদের কারবার সমাজে কুইরা কুইরা খাইতেছে, তখন এই পুণ্যভূমির প্রহরীরা কোথায় থাকে? তাগো ধর্ম মানো নাকি তখন হয় না, যখন অনলাইনে ক্রাশ আর কনফেশন পেজের নামে তরুণীগো চরিত্র হনন করা হয়, তখন তাগো নীতিবোধ কোথায় ঘুমায়া থাকে? সিনেমা তো মানুষের মনের খোরাক জগায়, জীবন রে চিনতে শিখায়, কিন্তু মাদক আর অপরাধ তো সমাজরে ধ্বংস করে। ধ্বংসাত্মক অপরাধের বিরুদ্ধে টু শব্দ না কইরা শৈল্পিক নিবেদনের টুটি চাইপা ধরা আসলে এক ভয়াবহ ভণ্ডামি ছাড়ার কিছুই না। তিতাসের পার আজ সংস্কৃতি চর্চা হারায়া অপরাধের অভয়ারণ্যে পরিণত হইতে যাইতেছে, আর একদল মানুষ সেই সত্যের আড়াল করতে সিনেমার পোস্টারে লাল কালি দিয়া দাগাই দিতেছে। ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির উপরে এই আঘাত নতুন কিছু না। 2016 আর 2021 সালে দুইবার ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে হামলা আর অগ্নিসংযোগ করা হয়েছিল। সুর সম্রাটের ব্যবহৃত বাদ্যযন্ত্র, দুর্লভ নথিপত্র পুরা ছাই কইরা দেওয়া হয়েছিল। 2016 সালে নাসিরনগরে
15টা মন্দির, 3 শতাধিক বাড়িতে যে তাণ্ডব চলছিল তা আইজো বিশ্বজুড়া বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে চলতেছে। বারবার দেখা গেছে প্রশাসন এই উগ্রবাদী গোষ্ঠীর সামনে নতজানু থাকে। ভোটের সমীকরণ কিংবা মব সন্ত্রাসের ভয়ে রাষ্ট্র যখন পিছু ওঠে তখন উগ্রবাদীরা আরো সাহসী হয়ে ওঠে। জেলা প্রশাসক যখন বলেন সিনেমা প্রদর্শনীর অনুমতি নেওয়া হয় নাই বা বিষয়টা স্পর্শকাতর, তখন আসলে তিনি নিজের ব্যর্থতায় স্বীকার করে নেন। সেন্সর পাওয়া ছবি দেখাইতে কেন আলাদা অনুমতি লাগবে? রাষ্ট্র যখন তার নাগরিকের আইনসম্মত অধিকার রক্ষা করতে ব্যর্থ হয় তখন সিভিল সোসাইটি লজ্জিত হয়। আর এই নথি স্বীকারে জনপরিসরে এই বার্তায় দেয় সরকার এই উগ্রবাদী গোষ্ঠীর কাছে অসহায়। নির্মাতা তানিম নূর, আশফাক নিপুণ কিংবা রেদওয়ান রনিরা আজ চরমভাবে শঙ্কিত। চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ এই উগ্র গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত সাংস্কৃতিক সেন্সরশিপের বিরুদ্ধে সতর্কতা জারি করছে। তারা ঠিকই বলছেন, এইটা কেবল বনলতা এক্সপ্রেসের প্রদর্শনী বন্ধ হওয়া না, এইটা গোটা বাংলাদেশের মুক্ত বুদ্ধি আর সংস্কৃতি চর্চার উপরে একটা মরণ কামড়। গত 1.5 বছর যাবৎ মাজার ভাঙা, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা দেওয়া, বাউলকে হেনস্থা করা কিংবা মঙ্গল শোভাযাত্রার নাম বদলানোর অপচেষ্টা আমরা দেখছি। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা তারই ধারাবাহিকতা। একটা সুপরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন। একটা নির্বাচিত সরকারের আমলেও যদি মব জাস্টিস বা ভিড়ের বিচার চূড়ান্ত হয় তাইলে সংবিধান কেবল একটা কাগজের দস্তাবেজ ছাড়া কিছুই না। ব্রাহ্মণবাড়িয়া কি কেবলই আলেম ওলামাগো শহর? একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো শহর কেবল একটা নির্দিষ্ট গোষ্ঠীর হইতে পারে না। সেইখানে যেমন আলেম থাকবেন তেমনি থাকবেন শিল্পী, থাকবেন কবি, শিক্ষার্থী আর সাধারণ মানুষ। তিতাস বিধৌত এই জনপদে কেবল উগ্রতার চাদরে ঢাইকা পড়ে থাকবে, তবে আলাউদ্দিন খাঁর অদ্বৈত মল্লবর্মনকে নিয়ে গর্ব করার কোনো অধিকার ব্রাহ্মণবাড়িয়াবাসীর নাই। সরকারের বুঝতে হবে উগ্রবাদীর কাছে মাথা নত করা মানে হইল নিজের অস্তিত্বের অস্বীকার করা। আজ যদি ব্রাহ্মণবাড়িয়া সিনেমা বন্ধ হয় কাল তার সারা দেশে মহামারীর মতো ছড়ায়া পড়বে। প্রশাসন, আপনারা ব্রাহ্মণবাড়িয়ার এই উগ্রতার অন্ধকার থেকে মুক্ত করেন। বনলতা এক্সপ্রেস একটা সিনেমা না, এইটা আমগো বাক স্বাধীনতা, নাগরিক অধিকারের প্রতীক। যারা মব তৈরির হুমকি দিতেছে, যারা আইনের তোয়াক্কা করতেছে না, তাগো দ্রুত আইনের আওতায় আনতে হইব। বনলতা এক্সপ্রেস আবার চলুক ব্রাহ্মণবাড়িয়ার রাজপথে, বড় পর্দায়। তিতাসের পারে আবার সুরের মূর্ছনা ফিরে আসুক। আইজ যদি রাষ্ট্র মাথা নত করে তাইলে আমরা শেষ হয়ে যাব, আমাগো বাংলাদেশ শেষ হয়ে যাইব। ব্রাহ্মণবাড়িয়ারে বাংলাদেশের ভিতরে থাকতে দেন, তারে মধ্যযুগীয় অন্ধকার হাতে ছাইরা দিবেন না। প্রশাসন মাথা নত করলে সেটা সুখকর হয় না। তাই প্রশ্ন জাগে, ক্ষমতায় কি তারেক রহমান নাকি অন্য কেউ? এই প্রশ্নটা ব্রাহ্মণবাড়িয়া গত কয়টা দিন যাবৎ বর্তমান সরকারের কপালে ঝুলায় রেখে গেছে। উত্তরটা সরকারেরই দিতে হইব। সময়ের অন্য পার্ট দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে। ভিজিট করুন www.dhakapapers.com, ফলো করুন ঢাকা পেপারসের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন ঢাকা পেপারসের ইউটিউব চ্যানেল।